এটা টোটালটা বের করলে হচ্ছে 2860। So overturning moment m of O equal to PA into h/3। কারণ হচ্ছে অ্যাক্টিভার প্রেশার যেহেতু ট্রায়াঙ্গুলার সেহেতু এটা h/3 দূরত্বে এর সেন্ট্রয়েডটা কাজ করবে, h/3 তে সেন্ট্রয়েড কাজ করবে, প্লাস P of S এর সেন্ট্রয়েড যেহেতু রেক্ট্যাঙ্গুলার অর্ধেকে কাজ করবে, P of S into h/2 equal to হচ্ছে 82,240.92 পাউন্ড ফিট। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, যেখানে এককগুলো লেখা হয়, এককগুলো সবগুলো পাউন্ডে, সরি এই এককগুলো পাউন্ডে, এটা পাউন্ডে, টোটালটা যেটা বের করা হয়েছে এটা পাউন্ডে এবং এটা পাউন্ডে, এগুলো ইন্টেন্সিটি, এটা পাউন্ডে না। প্রতিটা সেকশনের জন্য এখন টোটাল মোমেন্ট এবং টোটাল ওয়েট বের করা লাগবে। এর জন্য একটা চার্ট নেব, চার্ট তৈরি করে নেব সেকশনের জন্য। এক নম্বর সেকশন, 2, 3, 4, 5, দেখি কয়টা সেকশন দরকার আমাদের। এইটুকু একটা সেকশন, এবার আবার সেকশন, এক নম্বর সেকশন নিলাম আমরা, এইটা 2 নম্বর, এইটা না টোটালটা নিচ্ছি, এই টোটাল সেকশন, এটা 3 নম্বর সেকশন ধরলাম। এখন এইটুকু যেহেতু আসবে লোড এই বরাবর, এইটা 4 নম্বর সেকশন এবং এটা 5 নম্বর সেকশন, এইটুকু পর্যন্ত। ওকে, এখন আমরা ওইটু যাই, এটা হচ্ছে সেকশন, দেন হচ্ছে ওয়েট পাউন্ড এককে, দেন হচ্ছে মোমেন্ট আর্ম, এটা ফিটে, হচ্ছে টোটাল মোমেন্ট এটা আসবে পাউন্ড ফিটে। এখন সেকশন এক নম্বর সেকশন দেখি। এক নম্বর সেকশনের জন্য লেন্থ 1 ফিট এবং হাইট 20 ফিট, এটা টোটালটা 20 ফিট, টোটালটা এখান থেকে এটা 20 ফিট, তার মানে হচ্ছে ওয়েট হবে 1 × 20 ইন্টু ইউনিট ওয়েট জানি আমরা কনক্রিটের জন্য 150, ক্যালকুলেশন করলে আসে 3000। দেন হচ্ছে 2 নম্বর সেকশনের জন্য যদি দেখা যায়, এটা হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা 0.5, টোটালটা 1, টোটালটা এটা 1.5 বিয়োগ করলে 0.5 হয়, কিন্তু ভূমি গুণন উচ্চতা যদি করা হয় 20 × 150 = 750। দেন যদি 3 নম্বরটার জন্য করা হয় 14.5 ইন্টু হাইট 2 ফিট, 2 × 150 = 4350। তারপরে যদি করা যায় 4 নম্বরটা, এই সেকশনের জন্য 4 নম্বর সেকশনের জন্য হাফ ইন্টু ভূমি, যেটা উচ্চতা লিখতেছি 110, এটা আসতেছে। 5 নম্বর সেকশনের জন্য যদি করি, এটা 9 ফিট, 9 × 20, 9 × 20, টোটালটা 20 × 110 19800 পাউন্ড। টোটালটা আসবে যদি ক্যালকুলেশন করা হয়, টোটালটা আসে 28450 পাউন্ড।